হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। তা আজকে খুব পবিত্র দিন। আজ আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শুভ তিরোভাব তিথি। তো তাকে আমাদের বৈষ্ণব আচার্যরা সিংহ গুরু বলেছেন এবং প্রভুপাদ তাকে বৈকুণ্ঠ পুরুষ বা বৈকুণ্ঠ ম্যান বলতেন, কেন তিনি বৈকুণ্ঠ থেকে এসেছেন প্রচার করার জন্য। তো তিনি 1874 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি বিকাল 3:30টার সময় পুরী ধামে তিনি আবির্ভূত হন। পুরী ধাম বলতে আমাদের জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি যেতে যে বড়দণ্ড রাস্তা রয়েছে, সেই রাস্তায় যে গৌড়ীয় মঠ রয়েছে, সেই গৌড়ীয় মঠে তিনি আবির্ভূত হন। তার পিতা ভক্তিবিনোদ ঠাকুর তখন ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ব্রিটিশ আমলের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন, কখনো কৃষ্ণনগরে, কখনো কটকে, কখনো বা পুরীতে। তো তিনি যখন পুরীতে অবস্থান করছিলেন তখন এই যে বাংলার সমাজের অবস্থা কিন্তু খুব শোচনীয় ছিল। আউল বাউল কর্তা নেরি জাত গোসাই ইত্যাদি যে 13টি অপসম্প্রদায় রয়েছে, তারা পুরো দেশ জুড়ে ছেকে গিয়েছিল একদম। মহাপ্রভুর যে প্রকৃত শিক্ষা, মহাপ্রভু যে শিক্ষা আমাদের দিতে এসেছিলেন, রূপ গোস্বামী যে শিক্ষা আমাদের জন্য রেখে গিয়েছিলেন তার গ্রন্থের মধ্যে, সেই শিক্ষা চাপা পড়ে গিয়েছিল এই সমস্ত 13টি অপসম্প্রদায় দ্বারা। তাই ভক্তিবিনোদ ঠাকুর তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, কিভাবে এই মহাপ্রভুর শিক্ষাকে পুনরায় প্রবর্তন করা যায়, মনুষ্য সমাজে কিভাবে প্রচার করা যায়। তাই তিনি পুরীধামে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে কাতরভাবে প্রার্থনা করছিলেন। ঠিক সেই সময়ই তার স্ত্রী গর্ভবতী হন এবং পরবর্তীতে বিমলা প্রসাদ রূপে বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তার পুত্র রূপে আবির্ভূত হন। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পুরী ধামে আবির্ভূত হন এবং তার শরীরের জন্ম থেকে তার শরীরে উপবিত বা পৈতার দাগ ছিল, এবং 6 মাস বয়স যখন, তখন রথযাত্রা অনুষ্ঠিত হয়। যখন রথ অর্থাৎ সোজা রথ জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি যাচ্ছে, এমন সময় ঠিক সেখানে যেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রয়েছেন, 6 মাস বয়স তার, সেখানে গিয়ে রথ থেমে যায়। রথ আর কোনোভাবেই যায় না, রথকে কোনোভাবেই টানা যায় না। তারপর ভক্তিবিনোদ ঠাকুর ভাবেন, জগন্নাথ যখন আমার বাড়ির গেটেই রয়েছেন, যাই আমার ছেলেকে নিয়ে একটু রথে চাপিয়ে দিই। তো সেই তার সন্তানকে, ভক্তিবিনোদ ঠাকুর তার সন্তানকে রথের মধ্যে চাপিয়ে দিয়েছেন, অমনি জগন্নাথের মালা খুলে পড়ে গেছে, কৃপা আশীর্বাদ তার উপর পড়েছে। তারপর যেই বিমলা প্রসাদকে, অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সেই বাল্য নাম, তাকে যখন আবার বাড়িতে নিয়ে যাওয়া হয়, রথ অমনি চলতে শুরু করে। তো এইভাবে ঠিক অল্প বয়স থেকেই এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভগবানের অশেষ কৃপা প্রাপ্ত। তারপর তিনি পড়াশোনা শুরু করেন। অল্প বয়স থেকেই তিনি ছিলেন খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, এবং খুব কম সময়ের মধ্যে গণিত শাস্ত্র, জ্যোতিষবিদ্যা এবং দর্শন শাস্ত্রে তিনি খুব পারদর্শী ছিলেন। তারপর বড় হতে থাকে এবং ভক্তিবিনোদ ঠাকুর তাকে খুব সুন্দরভাবে বৈষ্ণব শিক্ষায় শিক্ষিত করে তোলেন, এবং খুব অল্প বয়সেই তিনি সমস্ত জ্যোতিষ শাস্ত্রকে তিনি আয়ত্ত করেছিলেন। বৈষ্ণব শাস্ত্র, গীতা, ভাগবতম তার আয়ত্তের মধ্যে চলে এসেছিল, এবং 10-11 বছর বয়সেই তিনি বড় বড় লেকচার দিতেন, এমনকি বড় বড় পণ্ডিতদেরকে তিনি পরাস্ত করতেন। ঠিক এই 10-11 বছর বয়সেই পঞ্চানন পণ্ডিত বলে একজন পণ্ডিতকে তিনি পরাস্ত করেছিলেন। তিনি বৈষ্ণব ধর্ম এবং ব্রাহ্মণ ধর্মের কম্পিটিশনে যোগদান করে
তিনি ব্রাহ্মণদেরকে শিক্ষা দিয়েছিলেন যে ব্রাহ্মণের থেকে বৈষ্ণব অনেক অনেক গুণে শ্রেষ্ঠ। সেই শিক্ষাও তিনি খুব অল্প বয়সের মধ্যেই প্রদান করেছিলেন এবং তার নাম চারিদিকে ছড়িয়ে গিয়েছিল যে তিনি হচ্ছেন একজন বিশাল পণ্ডিত ব্যক্তি। ঠিক চৈতন্য মহাপ্রভু যেমন তিনি তার পাণ্ডিত্য প্রদর্শন করেছিলেন, ভক্তি সিদ্ধান্ত ঠাকুরও তিনি ঠিক সেইভাবে অল্প বয়সেই তার পাণ্ডিত্য চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। আরেকটা ঘটনা আমরা ছোটবেলায় পাই, তার যখন 3-4 বছর বয়স, ভক্তিবিনোদ ঠাকুর বাজার থেকে এসেছেন আর সেই বিমলা প্রসাদ সেই বাজারের থলি থেকে একটা আম বের করে খেয়ে ফেলে। ভক্তিবিনোদ ঠাকুর ফিরে এসে বলে, বাবা তুমি এই যে আম খেয়ে নিয়েছো, এটা ভগবানকে এখনো দেওয়া হয়নি। তো এই জগতে সমস্ত জিনিসই ভগবানের, আমাদের কর্তব্য হচ্ছে সবকিছু প্রথম ভগবানকে অফার করে, ভগবানকে নিবেদন করে তারপর আমাদের গ্রহণ করা। ব্যাস এইটুকু কথা তার হৃদয়ে গেঁথে গিয়েছিল এবং সেই সময় সেই যে 3-4 বছর বয়স থেকে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমি সারা জীবনে আম খাবো না। সত্যি সত্যি তিনি হচ্ছেন একজন আচার্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য জীবনে তিনি কখনো আম গ্রহণ করেননি। তিনি যেহেতু একজন আচার্য, তিনি আমাদের মতো বদ্ধ জীবকে শিক্ষা প্রদান করেছেন। তারপর তিনি কলকাতার সংস্কৃত কলেজে খুব দক্ষতার সঙ্গে ডিগ্রি লাভ করে তিনি বৈষ্ণব ধর্ম প্রচারে উদ্বুদ্ধ হন এবং সর্বপ্রথম তিনি তার পিতার নির্দেশে তিনি তার গুরুদেব গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে যান দীক্ষা গ্রহণের জন্য। কিন্তু গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তাকে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, না আমি কাউকে দীক্ষা প্রদান করব না। তিনি নাছরবান্দা আবার যান এবং তখন তিনি বলেন, ঠিক আছে তুমি যখন জেদ ধরেছো, আমি আমার প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে আমি জিজ্ঞাসা করব। তারপর আবার ফিরে আসেন, পরবর্তীতে আবার যান, পরবর্তী বলেন যে হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছিলাম মহাপ্রভুকে। তিনি বলেছেন ভগবত ভক্তি অনুসরণের জন্য পাণ্ডিত্যের কোনো প্রয়োজন নেই। ভক্তি সিদ্ধান্ত ষষ্ঠ ঠাকুর তিনি বুঝতে পেরেছিলেন গুরুদেবকে সন্তুষ্ট করতে হলে কিভাবে ভগবত ভক্তি নিজের জীবনে আচরণ করতে হবে। পরবর্তীতে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তাকে দীক্ষা দিয়েছিলেন এবং গৌরকিশোর দাস বাবাজি মহারাজের অনুপ্রেরণায় তিনি এই এখন মায়াপুরে যে মাসির বাড়ি রয়েছে, চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, সেখানে ভক্তি সিদ্ধান্ত ষষ্ঠ ঠাকুর তিনি সেখানে 100 কোটি নামযজ্ঞ সম্পন্ন করেছিলেন। 100 কোটি নামযজ্ঞ সম্পন্ন হলে গুরু পরম্পরা এবং পঞ্চতত্ত্ব তার স্বপ্নে আসেন এবং তারা নির্দেশ দেন তুমি প্রচার করো, বদ্ধ জীবদের উদ্ধার করো। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি পুরো উদ্যমে প্রচার করার জন্য লেগে পড়েন এবং তিনি প্রচার করার জন্য সুন্দর সুন্দর গাড়ি, সুন্দর সুন্দর পোশাক আশাক তিনি ব্যবহার করতে শুরু করেন। এর আগে কিন্তু একটা ধুতি আর একটা কৌপিন আর একটা উত্তরী ছাড়া আর কিছু ব্যবহার করতেন না। তখন প্রচারের জন্য তিনি সব সব ভালো ভালো জিনিস ব্যবহার করতে শুরু করলেন, যেন বড় বড় মানুষদেরকে বা ধনী ব্যক্তিদেরকে আকৃষ্ট করা যায় এবং তাদেরকে এই বৈষ্ণব ধর্মে আনা যায়, তাহলে সাধারণ ব্যক্তিরা এমনিতেই চলে আসবে। তো এইভাবে তিনি প্রচার শুরু করেছিলেন। প্রচারের জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তো তার জীবনী থেকে আমরা অনেক শিক্ষণীয় বিষয় পাই। তো সেগুলো এক একটা সুন্দর সুন্দর ঘটনা রয়েছে যেগুলো থেকে আমরা খুব সুন্দর সুন্দর শিক্ষা লাভ করতে পারি। একবার চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি যেখানে, সেখানে তিনি গ্রন্থ রচনা করছেন, মন্দিরের বাইরে অঙ্গনে বসে গ্রন্থ রচনা করেছেন। এমন সময় বাজার থেকে আনা ফল সামনে নামানো ছিল, সেখান থেকে দুটো কলা এক বানরে নিয়ে চলে যাচ্ছে। তমনি তিনি একদম সিংহের মতো গর্জন করে সেই বানরকে তাড়া করে সেই কলা দুটি সেখান থেকে উদ্ধার করেন। শিষ্যরা বলেন, গুরুদেব আপনি এত কষ্ট করে এইভাবে একদম আপনার গ্রন্থ রচনা ছেড়ে দিয়ে আপনি কেন বানরের পেছনে পড়লেন? দুটো কলাই তো যাচ্ছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন, দুটো কলা বড় ব্যাপার নয়, এটা ভগবানকে এখনো ভোগ নিবেদন করা হয়নি। আমরা
এই সমস্ত কিছু এনেছি ভগবানকে ভোগ নিবেদনের জন্য। ভগবান আগে গ্রহণ করবেন, তারপর আমরা গ্রহণ করতে পারি, তারপর সে বানরও গ্রহণ করতে পারে, কিন্তু প্রথমে সেটা ভগবানকে ভোগ নিবেদন করা উচিত। তো কত দৃঢ়তার সঙ্গে তিনি আচরণ করতেন এবং আমাদেরকে শিক্ষা প্রদান করেছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন একদিকে খুবই কোমল, পদ্মের মতো কোমল, এবং তিনি ছিলেন বজ্রের মতো কঠিন। তিনি তার শিষ্যদেরকে খুব ভালোবাসতেন, বন্ধুর মতো মিশতেন। আবার কখনো কখনো তাদের যদি শিক্ষার প্রদান ছিল, তিনি কিন্তু খুব বজ্রের মতো তাদেরকে শাসন করতেন। একবার এক সময় তিনি ক্লাস দিচ্ছেন, অনেক ভক্ত সেখানে হরিকথা শ্রবণ করছেন। এমন সময় পেছন থেকে তার এক শিষ্য, ধনী শিষ্য, তিনি ক্লাসে ক্লাস শ্রবণ করার জন্য তিনি সমস্ত ভক্তদেরকে সরিয়ে 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 আগে আসার চেষ্টা করছেন। তো ভক্তরা জানতেন যে তিনি প্রতি মাসে 2 টাকা করে মন্দিরকে দান করেন। 2 টাকা মানে এখনকার সময়ে কয়েক হাজার টাকা। তিনি একজন ভালো ডোনার। তো সেই জন্য ভক্তরা তার জন্য জায়গা ছেড়ে দিচ্ছিলেন। যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে গিয়ে বসলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন, দেখো, তুমি মাসে 2 টাকা দাও বলে তুমি কিন্তু আমাদের কিনে নাওনি। তুমি যেহেতু শেষে এসেছো, তুমি শেষে বসবে, এই নয় যে তোমাকে আমার সামনে এসে বসতে হবে। এইভাবে কঠোর বাক্যে তাকে প্রহার করেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যেটা আমার ভুল হয়েছে, আমার অহংকার রয়েছে। তারপর তিনি গুরুদেবের কাছে ক্ষমা চেয়েছিলেন। তো এইভাবে তিনি তার শিষ্যদেরকে শিক্ষা দিতেন, কখনো কখনো ভালোবেসে শিক্ষা দিতেন, আবার কখনো কখনো কঠোর বাক্যের দ্বারা শিক্ষা দিতেন। তার বাণী প্রত্যেক ব্যক্তির হৃদয়ে গিয়ে প্রবেশ করে হৃদয়কে পরিবর্তন করে দিত। তিনি যেহেতু ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের মহান দূত, তাই তিনি যেটা বলতেন প্রত্যেক ব্যক্তির হৃদয়ে গিয়ে সেটা লাগতো এবং সেই ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে যেত। একবার ব্রিটিশরা এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে সন্দেহ করেন যে তাই তো, এ কোনো আমাদের বিরুদ্ধে কিছু প্রচার করছে না তো। তখন তিনি তাদের এক গুপ্তচরকে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে প্রেরণ করেন শোনার জন্য, দেখো তো ও কি প্রচার করে, কি বলে মানুষকে। সেই গুপ্তচর যখন শুনতে আসে, এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 2-1টা ক্লাস শুনেই সেও ভক্ত হয়ে যায়, আর ব্রিটিশদের কাছে ফিরে যায়নি। ব্রিটিশরা আবার পাঠায়, আবার যাকে পাঠায় তারও একই পরিণতি। তো তারপর থেকে ব্রিটিশরা আর কিন্তু কোনো গুপ্তচর পাঠায়নি। এইভাবে আমরা দেখেছি যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এরকম মহান ভক্ত এবং তার বাণীর এরকম প্রভাব ছিল, যারা শুনতো তাদের হৃদয়কে পরিবর্তন করে ফেলত। একবার মনীন্দ্র নন্দী বলে একজন মহান ধনাঢ্য ব্যক্তি, তিনি কাশিম বাজারে থাকতেন। এই কাশিম বাজারে এক বিশাল বড় প্রোগ্রামে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে তিনি নিমন্ত্রণ করেন। সেখানে 4 দিন ধরে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বেশ কয়েক ঘন্টা ধরে তিনি লেকচার দিয়েছিলেন। সেখানে অনেক ধর্মের মানুষ উপস্থিত ছিলেন, হাজার হাজার মানুষ সেখানে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা শুনছিলেন। মনীন্দ্র নন্দী তিনি কিন্তু ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের জন্য নিয়মিতভাবে ফল মিষ্টি প্রসাদ পাঠাচ্ছিলেন খাওয়ার জন্য, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কিন্তু তার দেওয়া একটি অন্ন গ্রহণ করেননি, কেননা সেগুলি শুদ্ধভাবে ভগবানকে নিবেদন করা হয়নি। 4 দিন ধরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর না খেয়ে উপবাস ছিলেন, কাউকে বুঝতে দেননি। তারপর 4 দিন পর অনুষ্ঠান শেষে তিনি মায়াপুরে ফিরে এসে তিনি মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে এই মনীন্দ্র নন্দী যখন জানতে পারেন যে এইরকম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এসেছিলেন, তার চরণে অপরাধ হয়েছে, তিনি না খেয়ে তিনি ফিরে গেছেন। পরবর্তীতে এসে তার পাদপদ্মে পতিত হয়ে ক্ষমা ভিক্ষা করেন এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেন যে এটা কোনো ব্যাপারই না, এটা একটা সাধারণ ব্যাপার। 4 দিন না খেয়েছিলেন, কিন্তু তার কাছে সেটা কোনো বড় ব্যাপার নয়।
তো এইভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা যখন প্রচারে যাই, আমরা যখন বাড়ির বাইরে মন্দিরের বাইরে যখন যাই, তখন আমাদেরও এরকম প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয় যেখানে ভগবানের প্রসাদ আমরা ঠিকমতো পাই না। তার বিনিময়ে আমরা বিভিন্ন প্রকার আজে বাজে জিনিস আমরা খেয়ে ফেলি। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি আমাদের আচার্য, তিনি আচরণ করে শিক্ষা দিচ্ছেন যে ভগবত ভক্তি অনুশীলনের জন্য ভগবানের প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করা উচিত নয়। আরেকবার এক ধনাঢ্য ব্যক্তি, তিনি বাড়িতে রাম মন্দির স্থাপন করবেন, রাম সীতা বিগ্রহ স্থাপন করবেন। সেখানে তাকে ডাকা হয়েছে, সেখানে হরিকথা বলার জন্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সুন্দরভাবে সেখানে গৌর কথা পরিবেশন করছেন। সেখানকার মানুষ গৌরাঙ্গ মহাপ্রভুকে ততটা চিনতেন না, তারা রাম কৃষ্ণের প্রতি তারা আকৃষ্ট ছিলেন, এবং তারা কেউ কেউ শুনছিলেন, কেউ কেউ অন্যমনস্ক হচ্ছিলেন, ভালোভাবে শুনছিলেন না। তো ভগবান কত কৃপালু! ভক্ত যেরকম ভগবানের সেবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, ভগবানও তদ্রূপ ভক্তের সেবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। ভগবান এমন একটা লীলা করলেন যে তারা শুনতে বাধ্য হলেন। দেখুন, ওইখানে সামনে যজ্ঞ চলছিল, সেখানে যজ্ঞের আগুন দাও দাও করে জ্বলছে। যিনি ওই অনুষ্ঠানের মালিক, সেই মালিকের ছেলে, বাচ্চা ছেলে, সে ছুটতে ছুটতে সেই যজ্ঞের অগ্নিতে পড়ে গেছে। সমস্ত মানুষ হায় 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 হায়, কি হলো কি হলো, বাচ্চাটার কি হলো, সবাই ছুটে গেছে। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করছেন, যেখানে ভগবানের কথা পরিবেশিত হয়, যেখানে ভগবানের নাম কীর্তন হয়, যেখানে ভগবান স্বয়ং অবস্থান করেন, সেখানে কোনো প্রকার বিপদ হতেই পারে না। তো এই কথা যখন সকলের কানে গিয়েছে, আর সবাই দেখছে যে বাচ্চাটি পড়ে গেল আগুনে, নিজে নিজেই উঠে আবার দৌড়ে চলে গেল, সে বাচ্চার কিছুই হলো না। সবাই অবাক, আরে আগুনে পড়ে গেল, পুড়লো না এতটুকু, তার কোনো বিপদ হলো না। বুঝতে পারলো যে এই যে মহাপুরুষ, ইনি কিন্তু সাধারণ মহাপুরুষ নন, ভগবানের মহান ভক্ত, এবং তার নির্দেশ মতো ভগবান এই বাচ্চাটিকে বাঁচিয়ে দিয়েছে। তো তখন সব ভক্তরা মিলে সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চারিপাশে ঘিরে বসল, এবং অনেকক্ষণ ধরে এই গৌর কথা তারা শ্রবণ করলেন। আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, তিনি 1922 সালে কলকাতায় প্রথম এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দর্শন পেয়েছিলেন, এবং দর্শন পাওয়া মাত্রই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে নির্দেশ দিয়েছিলেন, তোমাদের মতো শিক্ষিত ছেলেরা, তোমাদের উচিত এই মহাপ্রভুর শিক্ষাকে পাশ্চাত্যে গিয়ে প্রচার করা। এবং পরবর্তীতে বেশ কয়েকবার দুই প্রভুপাদ তারা মিলিত হন। সব থেকে রোমাঞ্চকর ব্যাপার, 1932 থেকে 1935 সালের মধ্যে যে কয়েকবার শিল প্রভুপাদ অর্থাৎ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের সাথে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মিলন হয়, তাতে খুব খুব গভীর আলোচনা হয় তাদের মধ্যে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণকে বলেন, দেখো অভয়, কখনো যদি তোমার অর্থ হয়, তুমি সেই অর্থ দিয়ে বই ছাপিও। দেখো, আমি সুন্দর সুন্দর মন্দির বানিয়েছি, সুন্দর সুন্দর বিল্ডিং বানিয়েছি, কিন্তু আমার শিষ্যরা আমি চলে যাওয়ার পর কে গুরু হবে, কে কোন বিল্ডিংটা নেবে, কে কোন মন্দিরের অধ্যক্ষ হবে, এই নিয়ে তাদের মধ্যে এখন লড়াই চলছে। আমি চলে যাওয়ার পর আগুন জ্বলবে গৌড়ীয় মঠে। তাই তোমাকে আমি নির্দেশ করছি, যদি কখনো তোমার অর্থ হয় এবং তুমি সেই অর্থ দিয়ে বই ছাপাবে এবং প্রচার করবে, আর সব থেকে ভালো হচ্ছে ইংরেজি ভাষায় বই রচনা করে সেটা তুমি পাশ্চাত্যে গিয়ে প্রচার করো। এইভাবে প্রভুপাদকে উৎসাহ দিয়েছিলেন, এবং সেই উৎসাহ নিয়েই
সেই গুরুদেবের বাক্যকে মাথায় রেখেই ছিল প্রভুপাদ 69 বছর বয়সে তিনি জলদূত জাহাজে করে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। যেহেতু গুরুর প্রতি তার সম্পূর্ণ শরণাগতি ছিল, গুরুর নির্দেশ পালন করার জন্য তিনি সম্পূর্ণ সারেন্ডার হয়েছিলেন, তাই গুরু তাকে সাহায্য করেছিলেন, ভগবান তাকে সাহায্য করেছিলেন। এবং প্রভুপাদ একবার নয় বেশ কয়েকবার বলেছেন, দেখো তোমরা যে আমার সামনে এসেছো, আমার কথা শুনছো, এতে আমার বিন্দুমাত্র ক্রেডিট নেই। আমার গুরুদেব আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন প্রচার করার জন্য, আর আমার গুরুদেব তোমাদেরকেও পাঠিয়েছেন আমার কাছে আমার কথা শ্রবণ করার জন্য, এতে আমার বিন্দুমাত্র ক্রেডিট নেই। এইভাবে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, তিনি তার শিষ্যদেরকে বলতেন। প্রকৃতপক্ষে ইসকন রূপী যে বিশাল বৃক্ষ, সেই বৃক্ষের বীজ এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরই প্রভুপাদের হৃদয়ে গেঁথে দিয়েছিলেন। একবার এক সন্ন্যাসী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বলেছিলেন যে মুম্বাইয়ে এই অভয়চরণ খুব সুন্দরভাবে মুম্বাই গৌরীয় মঠে সাহায্য করছেন, তো হে গুরুদেব আপনি দয়া করে ওনাকে প্রেসিডেন্ট বানিয়ে দেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন, না, ওনার জন্য ভবিষ্যতে অন্য কিছু অপেক্ষা করছে, সে এই মন্দিরের প্রেসিডেন্ট হবে না, তার মধ্যে আরো অনেক বড় কিছু অপেক্ষা করছে। এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ইনডাইরেক্ট ভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে এই যে অভয়, এই অভয়চরণ একদিন এক বিশাল সোসাইটি সৃষ্টি করবেন, যেখানে সারা বিশ্ব এসে আশ্রয় পাবে। এবং ভবিষ্যতে ছিল প্রভুপাদ অর্থাৎ সেই অভয়চরণ তিনি করে দেখিয়েছেন। তো একবার এক মন্দিরের রাঁধুনি, তিনি খুব সুন্দর রান্না করতেন এবং সাথে সাথে তিনি ভক্তদের খুব সমালোচনা করতেন। তো তারপর তার যখন বয়স হলো, তিনি যখন দেহ রেখে চলে গেলেন, তখন ভক্তরা তার নামে খুব নিন্দা চর্চা করছিল। দেখো এ আমাকে এই বলতো, তোমাকে এই বলতো, এইভাবে নিন্দা করতো। তো যখন এইভাবে শিষ্যদের মধ্যে কথোপকথন চলছে, সমালোচনা চলছে, হঠাৎ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেখানে উপস্থিত হয়ে বলেন, তোমরা কেন তার খারাপ দিকটি দেখছো? তার যে কত ভালো গুণ ছিল, সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতো, সবসময় সেই রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, সে কত সুন্দর সুস্বাদু রান্না করে ভগবানকে ভোগ লাগাতো, কই এইগুলো তো তোমরা আলোচনা করছো না। তা আমাদের স্বভাব হচ্ছে মানুষের খারাপ দিকটা নিয়ে সমালোচনা করা, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি নিজের জীবনে আচরণ করে দেখিয়েছেন, খারাপ দিক থাকলেও তার মধ্যে অনেক অনেক ভালো গুণ থাকে, সেই ভালো গুণগুলি নিয়ে আমাদের আলোচনা করা উচিত, তবে আমাদের মধ্যেও সেই ভালো গুণগুলি প্রকাশিত হবে। আবার একবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নামে একজন পড়শি এসে নিন্দা চর্চা করেছিলেন। তারপর প্রায় নিন্দা চর্চা করতেন। তারপর সেই ব্যক্তি যখন মারা গেলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি খুব দুঃখ পেয়েছিলেন। শিষ্যরা যখন প্রশ্ন করেছিলেন, গুরুদেব আপনি আপনি কেন শোক প্রকাশ করছেন, ব্যক্তিটি মারা গেছে ভালোই তো হয়েছে, সে খুব নিন্দা করতো আপনার, সমালোচনা করতো আপনার। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, তিনি ছিলেন আমার বন্ধু, যে আমার সমালোচনা করে আমার ভুল দিকটা দেখিয়ে দেয়, সেই হচ্ছে আমার প্রকৃত বন্ধু। কারণ সে আজ চলে গেল, আমার ভুল আর কেউ ধরিয়ে দেবে না। এইভাবে নিজের দৈন্য সহকারে তিনি শিক্ষা দিয়েছিলেন যে কিভাবে আমাদের যদি কেউ সমালোচনা করেও, আমাদের যদি কেউ নিন্দা চর্চা করেও, তাকে কখনো শত্রু ভাবা উচিত নয়, তাকে মিত্র ভাবা উচিত। কেননা সে আমাদের সংশোধনের জন্য আমার ভুলগুলি প্রকাশ করে দিচ্ছে। এই সারা জীবন ধরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি আমাদের আচরণ শিখিয়েছেন। তিনি অনেক ভাষা জানতেন, বাংলা, হিন্দি, সংস্কৃত, উড়িয়া, অসমিয়া, তামিল, তেলেগু,
অনেক ভাষা জানতেন, অনেক ভাষাতে তিনি লেকচার দিয়েছেন, এবং তিনি এই যে 8টি ভাষা, এই 8টি ভাষাতেও তিনি পত্রিকা প্রকাশ করতেন। তিনি ইংরেজি ভাষায় পত্রিকা প্রকাশ করতেন, তিনি বাংলা ভাষায় পত্রিকা প্রকাশ করতেন। বিশেষ করে বাংলায় 3টি মাসিক পত্রিকা, 2টি পাক্ষিক পত্রিকা, 1টি সাপ্তাহিক পত্রিকা এবং 1টি দৈনিক পত্রিকা তিনি প্রকাশ করতেন। তিনি 4টি ছাপাখানা তৈরি করেছিলেন, একটি কৃষ্ণনগরে, একটি মায়াপুরে, একটি কলকাতায় এবং একটি কটক। এই ছাপাখানা তিনি তৈরি করেছিলেন শুধুমাত্র কৃষ্ণ ভাবনার গ্রন্থ সেখান থেকে প্রিন্ট করে প্রচার করার জন্য। তার সারা জীবনীতে অনেক অনেক কৃতিত্ব রয়েছে, যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না। তিনি 1937 সালের 1 জানুয়ারি তিনি এই জগতের লীলা সম্বরণ করে তিনি ভগবানের কাছে ফিরে গিয়েছিলেন। তো তার শ্রীচরণে আমরা আজকে তার এই শুভ তিরোভাব তিথিতে আমরা প্রার্থনা করতে পারি, তিনি যেন আমাদের আশীর্বাদ করেন, আমরাও যেন এরকম দৃঢ় প্রতিজ্ঞতার সঙ্গে ভগবানের সেবায় নিযুক্ত থাকতে পারি এবং ভগবানের প্রচার কার্যে নিযুক্ত থাকতে পারি। হরে কৃষ্ণ। যদি আপনাদের শুনে ভালো লেগে থাকে, দয়া করে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করেছেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ।